আপনার থেকে বোঝার চেষ্টা করছি, এই যে 330 mm এর জায়গায় 500 mm করে রক্ত নিয়ে নেওয়া হতো, মানে এটা তো কোনো একজনের চুরি নয়, এটা তো একটা মানে এটা এটা এর জন্য ট্রেনিং দরকার, নিচুতলা থেকে ওপরতলা, এবং সেই রক্তটা যে এক রাজ্য থেকে আরেক রাজ্যে যাচ্ছে, মাথা থেকে পা অবধি সবাই তার মানে জানতো না। বিষয় হচ্ছে যখন রক্তদান শিবির হয় সেই সময় যিনি রক্তদাতা যিনি দেন তিনি কিন্তু ও ব্যাগ উল্টে দেখেন না যে কত ml দিচ্ছে, তিনি রক্তের পাউচ দিয়েছে সেই রক্তটা দিচ্ছে। কিন্তু 350 ml ধরুন কম্পোনেন্ট দিয়ে 350 ml, এখন সেখানে দেখা যাচ্ছে 500 করে, মানে যদি গড়ে আমি ধরি 150 ml করে বেশি নিচ্ছে, তাহলে আপনি চিন্তা করে দেখুন ওদের প্রমাণস্বরূপ কত ওজনে সে রক্ত একসময় গিয়ে পৌঁছচ্ছে, এবং সেটা একটা বৃহৎ জায়গায় চলে যাচ্ছে, বহু টাকার ব্যাপার। যখন এই বিক্রির কথা হচ্ছে তখন তো এই অংশটাও তো ওরা শরীর থেকে নিয়ে গিয়ে সেটাও তো একটা বহু পরিমাণে বিক্রি করা হচ্ছে। এবং আমরা বিভিন্ন সময় সরকারের কাছে আবেদন করেছিলাম যে এই যে প্রত্যেকটা বোর্ড থাকে যে কত রক্ত আমার স্টোর আছে, তাতে কত গ্রুপের কি আছে, এই ডিটেলসটা ডে টু ডে লেখা হতো না। দেখা যেত যে 1 মাস আগেকার একটা রিপোর্ট লেখা রয়েছে কত এ গ্রুপ, এটা দায়িত্ব কে? এই যে রক্ত মানে একটা তো রেগুলেশন থাকবে, তাই এটা মূল সরকারিভাবে দায়িত্বটা কে? না, স্বাস্থ্য বিভাগের তো আছে, কিন্তু প্রাইভেট যে ব্লাড ব্যাংকগুলো তাদের কোনো ভিজিলেন্স আমি ছিল না? বলছি না, আমি বলছি দেখুন ভারত সরকার এবং রাজ্য সরকারের অনুমোদন ছাড়া আপনি ব্লাড ব্যাংক করতে পারবেন না। আচ্ছা, এবার আপনি ব্লাড ব্যাংক যখন স্থাপিত হলো তখন সরকার যখন আপনাকে অনুমোদন দিয়েছে ব্লাড ব্যাংকের, কিন্তু আপনাকে তো সরকারি আইন মেনে চলতে হবে। নিয়মটা কি যদি একবার একটু বলেন? নিয়মটা মানে ধরুন আমার যদি রক্তের প্রয়োজনীয়তা হয়, আমার ভগবান না করুক আমাদের পরিবারের বা পরিজনের কারোর যদি কোনো দুর্ঘটনা হয়, ইমিডিয়েট দরকার হয় রক্তের, নিয়মটা কি? নিয়ম হচ্ছে আপনাকে যেখানে আপনি ভর্তি আছেন, ধরুন একটি বেসরকারি হাসপাতালে, না হসপিটালে ভর্তি আছেন, তারা বলে দিল রক্ত নেই আমাদের কাছে, না প্রথমে আপনাকে তো রিকুইজিশন ফর্ম আর ব্লাড স্যাম্পল দিল, আপনি এবার ব্লাড ব্যাংকে গিয়ে নেবেন। হাসপাতালেরই সমস্ত বেসরকারি যারা ব্লাড ব্যাংক দেখাচ্ছে তাদের সবার নিজস্ব হসপিটাল নেই, কিছুর হয়তো থাকতে পারে। তাহলে ধরুন কোনো একটা সরকারি হসপিটাল আমি যদি ভর্তি থাকি, হয়তো সেই সময় এবি নেগেটিভ রক্তটা আমি পাচ্ছি না, তখন আমি স্যাম্পল এবং রিকুইজিশন নিয়ে যখন আমি একটা কোনো প্রাইভেট ব্লাড ব্যাংকেও যাচ্ছি, কিন্তু সেইখানে নিয়ম হচ্ছে যে সমস্ত রকম ক্রস ম্যাচ করে পরীক্ষা করে দেবে। কিন্তু সেখানে পরীক্ষা তো দূরের কথা, সেখানে তিনি যে রক্তটার জন্য গেছেন কিন্তু সেখানেও বলছে নট অ্যাভেলেবল, সেখানে রক্ত নেই। কিন্তু দেখা যাচ্ছে যে পুজোর মরশুম বিভিন্ন সময় আমরা দেখছি বহু ক্লাব রক্তদান শিবির করছেন, তাহলে রক্তটা কতটা স্টোরেজ, কোন কোন গ্রুপ কত আছে, এর তো কোনো রিপোর্টই নেই। তাহলে মানুষটা তো হ্যারাস হচ্ছে, ব্লাড ব্যাংক ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এরকম একটা তো ব্যবস্থা হওয়া উচিত ছিল যে প্রত্যেকটি ব্লাড ব্যাংক অন্তত আপনি বসে জানতে পারবেন আপনার গ্রুপটা কোথায় আছে। এই জিনিসগুলো তো করছে না, মনিটরিং করছে না। আমি দেখছি যে প্রত্যেকটি বিশেষ করে বেসরকারি ব্লাড ব্যাংকগুলো তারা তাদের মতো আইন তৈরি করেছেন, তারা কিন্তু সরকারের নিয়মাবলী মেনে করা। সেগুলো কি বন্ধ হবে তন্ময়দা? বিষয়টা সেটাই, আপনারা শাসক দলে এখন আছেন,